সংবাদে প্রকাশিত ডিসেম্বর সংখ্যার একটা লেখার বিষয়। জি ধন্যবাদ। আমি শামসুল আরিফিন ভাইয়ের কথা থেকে শুরু করি। আমার বাসা হচ্ছে বাগেরহাটে। তো আমাদের ওখানে 1998 সালে একটা বড় বন্যা হয়েছিল। তো আমি একটা প্রেডিকশন দিচ্ছি, মনে করেন ওই বন্যায় একটা মানুষ মারা গেছে, এলাকাবাসীর সুযোগ ছিল তাকে বাঁচানোর, কিন্তু বাঁচায় না, এটা একটা নেগলিজেন্স। এবার আমার 1999 সালে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে এবার আপনি আমাকে মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিলেন কেন? ওই যে 1998 সালের মামলা আমি কেন বাঁচাইলাম না? তো মূল বিষয় হচ্ছে আমার কিন্তু তখন জন্ম হয়নি। আবার ধরেন ওই সময় একটা ভালো কাজ হয়েছে, এবার আমি 1999 সালে জন্মগ্রহণ করে আপনার কাছে এসে ওখান থেকে আমি ক্রেডিট নেওয়ার চেষ্টা করলাম। দুইটাই অবান্তর বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে আপনার একটা বিষয় কাউকে দোষারোপ করার জন্য অথবা কারো ক্রেডিট নেওয়ার জন্য এক্সিস্টেন্ট পয়েন্টে তাকে থাকতে হবে। আমি জগন্নাথ ইউনিভার্সিটি 2024 আন্দোলন একজন স্টেক হোল্ডার দাবি করার জন্য 2024 মোমেন্টে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। তো এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সালে। সুতরাং 1971 সালে কি ঘটনা ঘটছে না ঘটছে এর দায়ভার ইসলামী ছাত্র শিবির কখনো নেবে না। দুই নম্বর হচ্ছে জামাত ইসলামী ক্ষমা চাবে না চাবে, জামাত ইসলামের রোল কিছু, এটা জামাত ইসলামী বর্ণনা করবে। আমরা তো জামাত ইসলামকে সার্ভ করি না। জামাত ইসলাম সেপারেট অর্গানাইজেশন, তাদের স্ট্র্যাটেজি কি ছিল, তাদের এই প্রশ্নগুলো যদি তাদের কোনো নেতৃবৃন্দের কাছে করা হয় এটা সব থেকে ভালো হবে। এবং অন্যরা অনেকে যারা 1971 সালের পরে জন্মগ্রহণ করে 1971 সালের ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছে, তাদেরও এটা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমার ক্রেডিট নেওয়ার প্রথম শর্ত হচ্ছে আমার তখনকার সময় জন্মগ্রহণ করা বা তখন আমার এক্সিস্টেন্স থাকাটা গুরুত্বপূর্ণ। আপুর প্রশ্নে আসি। তিনি প্রশ্ন করেছেন যে মাসিক ছাত্র সংবাদে প্রকাশিত ডিসেম্বর সংখ্যা একটা লেখা প্রকাশিত হয়েছে, এখানে তিনি যেটা বলেছেন কোট করেছেন ওই লেখাটা আছে। এখন আসেন, ওই লেখাটা মাসিক ছাত্র সংবাদ হলো শিবিরের থেকে প্রকাশিত একটা পত্রিকা। এখন টেলিভিশনে আমি এখন বক্তব্য দিতে আসছি, এখন আমি এখানে একটা কথা বললাম যেটা ক্রিমিনাল ভায়োলেন্স বা দেশদ্রোহী বা যে কোনো টাইপের একটা কথা বললাম। এবার কি করলো পুলিশ এসে এখন টেলিভিশনে যে মালিক আছে তার হচ্ছে 6 বছরের কারাদণ্ড দিল। আপনি এটা কি ন্যায় বিচার বলবেন? আপনি বলেন। আমি অপরাধ করছি, এখানে কথা বলছি, গালিগালাজ করছি, যা কিছু করছি, ভায়োলেন্স করছি, এই অপরাধের জন্য এখন টেলিভিশনের ওই লেখাকে আপনি সমর্থন করেন? আমি একটু বলতেছি, এখন টেলিভিশনের মালিককে কি এজন্য দায়বদ্ধতা দিতে হবে নাকি আমাকে? না, অবশ্যই যে লেখক। হ্যাঁ, একটা পত্রিকা, এখানে একটা লোক লেখা পাঠাইছে এবং ছাত্র সংবাদের যে আপনার মূল গঠনতন্ত্র আছে এখানে লেখা আছে যদি কোনো লেখক লেখা পাঠায় এটা যদি ছাপানোর উপযুক্ত হয়, কোনো প্রকার পরিবর্তন না করে ছাত্র সংবাদের এখতিয়ার নিয়ে পরিবর্তন করে তারা তার মতামত লেখাটা ছাপাইছে। এখন ওই লেখাটা যেহেতু সে লিখছে এটার দায়ভার ওই লেখক নিবে, নট ছাত্র সংবাদ নিবে। পত্রিকায় তো অনেক লেখা আসে, অনেক কিছু আসে, এই দায়ভার কি সব পত্রিকার মালিক নাই? কখনোই নিবে না। জি আমি একটু বলতেছি। এখন আসেন, এই লেখাটা আমরা সমর্থন করি কিনা। আপনি ছাত্র সংবাদের এই জন্য আরো আগে পিছনে যে লেখাগুলো আছে মুক্তিযুদ্ধ নিয়ে আরো 10টা লেখা অ্যানালিসিস করেন, দেখবেন 10টার ভিতর প্রত্যেকটা লেখা মুক্তিযুদ্ধকে অ্যাপ্রিসিয়েট করে, মুক্তিযুদ্ধের প্রশংসা করে, মুক্তিযুদ্ধের সপক্ষে লেখা। এবং এই যে লেখাটা এটা পুরো ব্যক্তিগতভাবে সে তার মতামত প্রকাশ করছে, এখানে এটার দায়বদ্ধতা তাকে নিতে হবে। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র সংবাদ যেটা কখনো এর দায়ভার গ্রহণ করবে না এবং এই মতামতকে সমর্থন করে না।